15 березня відповіли позитивно на রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেয়া 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন কমপক্ষে 30 দিনের যুদ্ধবিরতি ছাড়া কোনো অর্থপূর্ণ আলোচনা সম্ভব নয়। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। বার্তা সংস্থাটি বলছে শুক্রবার কিয়েভে এক গোপন সংবাদ সম্মেলনে, যার বক্তব্য শনিবার প্রকাশিত হয়, জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবকে নাটক বলে বর্ণনা করেন। পুতিন এই 3 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের 80তম বার্ষিকী উপলক্ষে। জেলেনস্কি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের দেয়া 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ভিত্তি ধরেছি। মাত্র 3 দিন যুদ্ধ বন্ধ করে কোনো বাস্তব আলোচনা সম্ভব নয়। তিনি বিদেশি নেতাদের মস্কো না যাওয়ার আহ্বান জানান, বিশেষ করে 9 মে রাশিয়ার বিজয় দিবস অনুষ্ঠানে যোগ না দিতে বিশ্ব নেতাদের অনুরোধ করেন। জেলেনস্কি বলেন, রাশিয়ায় কি হচ্ছে তার জন্য আমরা কোনো দায়িত্ব নিতে পারি না। সেখানে আপনারা যদি চান, নিরাপত্তার দায়িত্ব তাদের, আমাদের নয়। তাই আমরা কোনো সুরক্ষার গ্যারান্টি দিতে পারি না। জেলেনস্কির এই মন্তব্যকে রাশিয়ার কর্মকর্তারা হুমকি হিসেবে ব্যাখ্যা করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই মন্তব্যকে বিদেশি নেতাদের সরাসরি ভয় দেখানো হয়েছে বলে অভিযুক্ত করেছেন। এছাড়া সাবেক রাশিয়ান প্রেসিডেন্ট দিমিত্রি জেলেনস্কিকে এই ধরনের উস্কানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আসসালামু আলাইকুম। প্রজন্ম টেলিভিশনকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সত্যের সন্ধানে থাকবেন, এটি আমার প্রত্যাশা। সত্য যেখানে সেখানেই থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং লেখা, বিকজ আমরা বিশ্বাস করি পেইন ইজ মাইটার দ্যান দ্য সোল। সো অলওয়েজ সত্যের পথে থাকবেন। সত্যের পথে থাকা মিন্স ইউ উইল গেট মি। ধন্যবাদ।